নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আল্লাহ স্কুলের ফিজ দিব না প্রাইভেটের ফিজ দিব? বিবির শাড়ি কিনবো না ব্লাউজ ছায়া কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দাও, ইমামকে ফাটাবো, মুসল্লিদের পিটবো। মসজিদে এসের প্রয়োজন এসে লাগাও, মার্বেল প্রয়োজন মার্বেল লাগাও, কিন্তু যাকে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাসোয়ারাই বসো। 500 টাকার জন্য 1000 বার মাসোয়ারা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিলজ্জ। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে তোর মতো নিলজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদের ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয় না? হয় না? তোরা বলো। হ্যাঁ, আবার কিছু কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা ঝুলে যায়, কিন্তু মৌলবীকে জীবনেও মৌলবীর পাতা খুলে। কিন্তু শুনেলেন ভালো করে, এই দেখেন কোরআন, আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। আলেম ওলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমরা মানতে পারি না কেন? আল্লাহর কোরআন বললো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা। শুনেন, আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদেরকে রেখে গেলাম, আমি আলেম ওলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম ওলামাকে গালি দিও না, আলেম ওলামার বিরোধিতা করো না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। তার কারণ শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। পাতি নেতা বোঝেন আপনারা? পাতি নেতা বোঝেন না? এই পাতি নেতা কাকে বলে? ওই যে নেতার পেছনে তেল দিয়ে বেড়ায়, ওকে পাতি নেতা বলে। ওই এমন পাতি নেতা বাবা, যদি নেতার পেছনে 2 দিন ঘুরতে পারে, মাথায় একবারে চিরুনি আর মুছে পা, আর একবার ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে তোকে অমক কেসে ভরিয়ে দেবো। বিরাট ব্যাপার। এরকম হয় না? হয় না? কথা বলেন না কেন? কথা বলেন। যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, যার নাম হলো পাতি নেতা, মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আমার কথাটা? কি বললাম? জগৎ নিয়ে দেখো তার জন্মের কোন দোষ আছে। ও মুসলমান দরদি, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে। যে রাস্তা দিয়ে যেই দেখে বলে তোমার নাকি জন্মের দোষ আছে। আর আমার স্ত্রী মা বাবা দিন আছে, আর আমার ছোট ভাই এত কত আছে? 3000 আছে।
সুবহানাল্লাহ। দেখেন মৌলানা রশিকুল সাহেবের আব্বা ৬,০০০ টাকা উনি দেবেন ৫, আর ওনার স্ত্রী দিবে ১, দিয়ে হলো ৬, তাতে নগদ হলো ৩,০০০ আর বাকি হলো ৩,০০০। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ মৌলানার মা বাপ ৬,০০০ দিল, নগদ ৩ বাকি ৩ মিলে ৬ হলো। আল্লাহ আরো দোয়া করি আমি করি গরবানা, ওনার ছোট ভাইকে তুমি কখনো ভুলো না, সত্তর গাফার তুমি বলো পাক বাড়ি, আর মিজান এলে কি তুমি করে দিও ভারী। মুসলমান দরুদ আদায় চলবে, বক্তব্য চলবে, কি চলবে না চলবে না? খালি শোনা চলবে, বক্তব্য চলবে। হে মুসলমান দরদে আমার ভাইয়েরা ভালো করে শুনেলেন, খালি ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, যেই দেখে বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন দুদিন 3 দিন হয়ে গেল বাবা, একদিন 2 দিন 3 দিন 4 দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে বলে মা, ও আমার জননী মা, বলো গো বলো মা বলো, আমি আজকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো মা তুমি সত্য বলবে কিনা? বলে বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, বলো বেটা বল কি বলবে বলো। বলে মা গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক মানুষটি কেমন? বলে বেটারে তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। টিপু ইসলামপুরের টিপু ১,০০০ টাকা, তাই কত? ১,০০০ টাকা। আর একজন ডোমকুলে বেনামি ১,০০০ টাকা। চপাড়ার আসমত ৫০০ টাকা। ওই কষ্টটা ওখান দেখে লিখে দেখ। এ বাবা মারিয়াম নামে যেমন এখানে ছিল, এবং দেখো ১,০০০ মসজিদে দাঁড়িল, আরো দোয়া করি আমি বোনের কারণ, আল্লাহ দিও বোনকে গো সুখের জীবন। হে বাবা ওয়ালিদ ইবনে মুগীরা মাকে বলে জননী ও দরদিনী আমার মা, ও আমার কলিজার টুকরা মা, গো মা এটা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো আল্লাহর নবী মুহাম্মদ মানুষটি কেমন? বলে বেটারে তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো মায়ার নবী। কি গো মায়ার নবী না? জোরে বলুন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, অমাল দৌলত ছিল আপনার চরণে সোফা দিল,
আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মা ডাক দিয়ে বলে বেটার শোন, তিনি তো মায়ার নবী দয়ার নবী, তিনি তো রহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর। বেটা কি হয়েছে একটু বলবি? বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে। বলো গো মা বলো, আমাকে যে বলেছে জন্মের দোষ আছে, সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা? মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান, ওরে আমার টুকরা কলিজার দরদি সন্তান, ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে বেটা, এতে মৃত্যুর কোনো অবকাশ নাই। ও বেটা হঠাৎ করে তোর আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে গেছে। আমি ঘরের ভিতরে বসা, ফিটফিট করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয়। ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। আমার সেই সময় বড় ভয় হয়েছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল, আর এই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছিস। ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই জন্য নবীকে গালি দেয়, তারা নবীর ওয়ারিসকে গালি দেয়। খবর নিয়ে দেখেন, জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝি আছে। বুঝতে পারলেন আমার কথাটা? এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, জি তাই যেন বলছিলাম দরদি মুসলমান আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা চেয়েছিলাম, তার মধ্যে 3 জন হয়েছে না? কত হলো? 3 জন 5000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো দরদি, আমি আজিজুল হক, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা। আমি সারা দেশে জলসা করি, আমি আপনাদের জন্য দোয়া করব। তাই বাপ দরদি মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন দরদি বাপ 4 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এ মুসলমান 5000 টাকা এমন কোনো দাম নয়। আল্লাহ না করুক বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে আই করো রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায়। আমি বলবো বাপ, নবী বললেন সাদাকা তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি বলি বাবা, তাই 5000 টাকার দরদি এমন কোন আল্লাহওয়ালা না। 4 নম্বর আর একজন দরদি 5000 টাকা দেবে। কি গো আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার দাতা আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ? ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব বাবা, তবে দাও সঙ্গে সঙ্গে 5000 টাকার দাতা। নাম্বার 4 একটু হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য, মসজিদের টাইলস বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা, এই জালসা বাবা। তাই আমি এই দেখেন কি নাম ইলিয়াসুর রহমান, ইলিয়াস না গিয়া ইলিয়াস, এই দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বি
ছিল ৫,০০০ টাকা দেখো খোদা তোমার ঘরে দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ওয়াজটা মনে রাখবেন, আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে ৩টে জিনিস চেয়েছিলেন। কি ৩টে চেয়েছিলেন? আর নবীর ২জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই ২জন বিবির নাম কি, ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সেই ৪ নম্বর হয়ে গেল বাবা। ৫ নম্বরে ইসলামের খুঁটি হলো ৫, নামাজ হলো ৫। তাই ৫ নম্বরের একজন দরদিকে বলবো বাপরে ৫,০০০ টাকা দাতা ইনশাআল্লাহ। আপনার বিয়ের কত? ৫০০। আল্লাহুম্মা এ দেখেন মওলানার আব্বা জানের বিয়ান তিনি ৫০০ টাকা দিয়েছেন। একজন মহিলা ২০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। তাই বাপজি আমার সোনার লালেরা ৪ নম্বর হয়ে গেল বাপ। ৫ নম্বর ইনশাআল্লাহ একটা ৫,০০০ টাকা হবে না ইনশাআল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি বলবো বাবা ৫,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ একজন। ৫ নম্বরে ইনশাআল্লাহ। কেন ৫? ইসলামের খুঁটি ৫, নামাজ ৫, আল্লাহু আকবার সবে যখন ৫, তার একটা ৫,০০০ টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই বা কেউ নাই ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না, ফুরিয়ে যাবে না, না রে বাবা না, ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে ৫,০০০ টাকার দাতা একজন হবে না ইনশাআল্লাহ? নাই, আর একজন মাত্র ৫,০০০। দেখি ইনশাআল্লাহ হিম্মত করি, হিম্মত করে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা ৫,০০০ টাকা করে ইনশাআল্লাহ একজন। কোন বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আমার আল্লাহওয়ালা দিনওয়ালা ৫,০০০ টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলি আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা বলবো। ৫০০ বাকের ৫০০ নগদ, এখানে ৫,০০০ হবে না? ১,০০০ টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদে প্রায় ১০০ পেটি টাল লাগবে নাকি গো? ১০০ পেটি টালস লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মাওলানা বৈনদী মাশাআল্লাহ ১ পেটি টালি বাবা, যার নিম্ন হলো ১,০০০ টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটায় ১০০ পেটি টালি লাগবে মসজিদ। তো ইনশাআল্লাহ এই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। তো আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ ১ পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিন। ৫,০০০, ১০,০০০, ২,০০০ এসব লয় বাপ, ১ পেটি করে টালি ইনশাআল্লাহ। আশা রাখবো এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও, পাও না? না পাই না এদিকে নাকি? হ্যাঁ, তোমরা একটা করে ১,০০০ টাকা দাও, ১ মাসের ১,০০০ টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসর একটা করে ১,০০০ টাকা দাও, একটা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ। এই দেখেন লিখেন মাশাআল্লাহ। সেলিম আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ। রাজ করে আল্লাহ। কত? নজরুল ১,০০০ টাকা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি ১ পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত। এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত, এই কপালটা নিচু হয়ে যাবে। নিয়ামুল নিয়ামুল দেখো গো যেখানেতে ছিল ১,০০০ টাকা দেখো নগদ দানিল, আরো দেবো কোটি নিয়ামুলের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ। আসো গো বাবা আসো, আল্লাহর বান্দা আমি ১ পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা।
মসজিদে টালি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে, ইনশাআল্লাহ এর বদল আল্লাহ খবর দিবে, এর বদল আল্লাহ পয়। দেখেন হুজুর দেখা যায় কি নাম, ওই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ। ও আল্লাহ, মাওলানা আসাদুল সাহেব তিনি 1000 টাকা দেবেন। মাসাদুল সাহেব মাবুদ গো আল্লাহ, তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। আসুন গো মায়েরা, আমার জননীরা, আমার বোনেরা, ও মা কে আছো খাদিজার মতো, গায়েসার মতো, আসিয়ার মতো খাদিজা, মা ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর মসজিদের জন্য একটা করে টালি পেটি রে মা, মাত্র 1000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব। আপনি আমাদের গোদমপাড়া পড়াতে যান, আমি জানি না, 5 পেটি দিবেন এখানে, যান 3 পেটি দেন, যান আল্লাহুম্মা লিখেন 3 পেটি, এই দেখেন 3 পেটি লিখেন। আল্লাহুম্মা আমিন। মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। শোনো, এই নিজে কলম পাইয়া বা লিখে দিও না, 2 পেটি 3 পেটি লিখো। হ্যাঁ, মনে হচ্ছে কেরামান কাতিমিন হেজিছে, মনে করছে তো আমার লাগবে না, বুঝলে হবে। হে বাবা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে বাজার জালসার দিনে কত বাজার বসেছে, ছেলেরা মেয়েরা 1000 টাকা ফুরিয়ে দেয়। আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে। এ বাবা, বছরে 12টি মাস, আর 12টি মাসে 3 12 3600 টাকা লাগে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, একটা বাড়িতে 2 3টে করে মোবাইল, একটা বাড়িতে 4টে 5টা করে মোবাইল, আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। দরদি গো, কারো ভরসা আছে রে মল, কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও মাশাআল্লাহ, শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে, 1 পেটি টালি দেবে। আল্লাহর পেয়ারা বান্দি শিউলি খাতুন ছিল, 500 টাকা নগদ আর একটা টালির পেটি দিল। আরো দুমা করি আমি বান্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। মাশাআল্লাহ, মনোয়ারা বিবি 1000, মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল, এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল। আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে, ও তার জানিনু তুমি বোমারো দানেতে। জান্নাতুল নামে দেখো শেখ বানাতে বাড়ি, 1000 দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি জান্নাতের কারণ, জান্নাতুলকে দিও তুমি সুখের জীবন। সতর গফর তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও। এরদোগান, এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, হ্যাঁ আল্লাহু আকবার। এরদোগান নাম দেখো এখানে হাজির, 500 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার দিও গো উন্নতি। মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানেতে ছিল, 1 পেটি টালের দাম দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সোনালী আর 500 টাকা দিয়ে 1 পেটি পেটি হবে না। সোনালী খাতুন দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দিয়ে দেখো পালিয়া যে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কারো ভরসা আছো রে মন, কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোয়ালা ঝৌপর পুরায়া যাবে,
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি আল্লাহর প্রিয় বান্দা মাইনু লোক ছিল কোথা থেকে দুই পেটি ডালি লিখে দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি মাইনুকে দিও তুমি গো দিও গো উন্নতি বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল এ নাম না বলিয়া 1000 নগদ দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আর একজন সাথে দেখো তিনি ওজু ছিলেন 500 টাকা দেখো দেখো মসজিদে পাঠালেন তসলিমা দেখো কোথায় বসেছে তসলিমা নামেতে দেখো কোথায় বসেছিল জননী গো 500 টাকা স্বামীর নামে দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে ও দাঁড়িয়া নিও তুমি বিবির দানেতে এরকম বিবি যদি কারো গো হইত এ স্বামীদের কথাগুলা মনে পড়ে যেত।